আজ 2 মাস হয়ে গেল সালমা মারা গেছে। ও মরতে পারে না। সালমা, এই সালমা, কোথায় যাইছো? দাঁড়াও বলছি, দাঁড়াও। আনন্দ হচ্ছে রে, আজকে আমার বিয়ে। বাবা, তুই তো দেখছিস মেয়েতে গেছে, লগনে শাড়ি পরে শুবি নাকি? কি করবো? আর ভালো লাগছে না শাড়ি পাল্টাতে। সারাদিন যে ধকল গেল। তো বল, তোদের গ্রামটা কেমন লাগছে? শহর থেকে গ্রামে এসে বোরিং ফিল করছিস না তো? আরে না না, গ্রামের প্রকৃতি যে এত সুন্দর হয়, বিতে না আসলে জানতেই পারতাম না। আমার কি ইচ্ছে করছে জানিস? সারা জীবন এখানেই থেকে যা। হ্যাঁ হ্যাঁ, থেকে যা। ছেলে দেখবো নাকি? ওইও না, লেলে শুয়ে পড়। কাল থেকে আবার ঠিক মতো ঘুমাতে পাবেনি। খোঁজে তার ঠিকানা তো গুনে ভয়, তার দেখা মেলে না। এই মায়া, এত রাতে গান কে গাইছে? হয় এক পাগল। আজকে ওর প্রেমিকার বিয়ে হয়ে গেল। ছেলেটা কি রে? গান শুনে মনে হচ্ছে ওকে অনেক কষ্ট। তার নাম টনি। তা আমাদের বাড়ির পিছনের বাড়ি। ওর এই ছোট্ট জীবনের উপর দিয়ে অনেক বড় বড় ঝড় বয়ে গেছে। ছোট থাকতেই বাপটা মারা গেছে। আগে চিকিৎসার অভাবে ওর মাটাও মারা গেল। আবার কি কপাল দেখ, যে মেয়েটাকে ও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, সেই মেয়েটাও আজ অন্য একটা ছেলেকে বিয়ে করে নিল। এই মায়া, একবারে ছেলেটার সাথে আমার দেখা করে দিতে পারবি? কেন রে, আমার প্রেমটা বললি নাকি? আরে না না, তুমিও না। আমার বিশ্বাস, দেখবি ও একদিন অনেক বড় গায়ক হবে। আর 2 খাওয়া মারলেই দুজনের তরকারি হয়ে যাবে। এটা কে? এই লুটু, এই কি নাই? এই ভাই, মেয়েটা আবার কোথা থেকে আসলো? মরে গেছে নাকি? না না, এ কোনো জানা আছে লাগছে। তুই তাড়াতাড়ি আমার ডাক্তারকে ডেকে আয়। ঠিক আছে ভাই। এই টনি শোন, এবার তুই এখানে? এটা আমার বান্ধবী, তোর সাথে কথা বলতে এসছে। আমার সাথে আবার কি কথা? আরে এত ভয় পাচ্ছ কেন? তেমন কিছু না, তোমার গানের গলাটা খুব সুন্দর। কোথায় শিখেছো এমন গান? গান কোথায় শিখবো? আশা বসা মানুষ মাঠে মাঠে ছাগল চড়ায়, আপনি খেলে গান গায়, আমাকে আবার কে শিখাবে? চলো। কোথায়? কলকাতায়। আমি? হ্যাঁ তুমি, তোমার গলাটা সত্যিই খুব সুন্দর। আমি চাই না এখানে পড়ে পড়ে নষ্ট হোক। ওর গান আমি গোটা পৃথিবীকে শোনাবো। যাবে তোমার সাথে? সত্যি বলছেন ম্যাডাম? আমার গান সবাই শুনবে? ম্যাডাম না, আমার নাম রীতি। তুমি আমাকে বন্ধু বলতে পারো। বন্ধু? এই টনি, তাহলে খেলে বড় মা? তাহলে কিছু বলবি? হ্যাঁ বড় মা, আমি তো তোমাদের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। কটা টাকা লাগবে? চাবি কি করে? তোর মুখ আছে? আমার চিকিৎসা করতে যে টাকাগুলো লিখছি, সেই টাকাগুলো তো এখনো শোধ করতে পারিসনি। ওর উপর আবার দুবলে গিলিস। বল কটা দিতে হবে? ওই 200 টাকা মতো দিলেই হবে। 100 টাকা? এই, অতটা কি করবি রে? কলকাতায় যাবো তো। কলকাতা যাচ্ছে? আমি বড়প্পা, সমাজের মেয়ের বিতে একটা ম্যাডাম এসছে তো, ও আমাকে বলিছে কলকাতায় লিখে আমাকে দিয়ে গান গাওয়াবে। জানো বড়প্পা, আমার গান নাকি সব টিভিতে মোবাইলে বাজবে। মনে হয় চাঁদ ধরে স্বপ্ন। যা, ভাতটা কলকাতা গিয়ে খাস। এই, তুই কলকাতা যাবি তো তোর মা চিকিৎসা করে লেগেছে 40,000 টাকা লিছিলি, সেটা কে শোধ করবে রে? তোর বসে করে তো কোনো ছাগল কেন? ছাগল কে জানাবে রে? আমার ভুলে গেছি বড়প্পা, আমি আর কোথাও যাওয়ার কথা বলবো না। এই ভিড়ের মধ্যে আমাকে ক্ষমা করে দাও। দাঁড়াও, আর দুদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। যেখানে যাচ্ছ সেখান থেকে পালিয়ে যাচ্ছ। কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। তাহলে চলো, আজকে বিকেলে আমরা কলকাতায় যাব। আমার যাওয়া হবে না, তুমি চলে যাও। হেই হেই, টনি, এরকম কেন করছো আমার সাথে? সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি বলবো তোমাকে? আমি গরিব, আমি কোনোদিন শিল্পী হইতে পারি? আমাদের মধ্যে ছেলে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই দেখি যায়। ওকে নিয়ে গান করাবা, বড় শিল্পী তৈরি করবা, তাতে আমাকে যা আসে না। কিন্তু মা চিকিৎসা করলে কি যে 40,000 টাকা ধার দিছে, টাকাটা কে দেবে? চাচি, আমরা তো দেখছি আর 4 বছর ধরে টনি আপনাদের বাড়িতে কাজ করছে, কাজ শোধ হয়নি। এই মেয়েটা আবার কি বলছে? কাজ করে খায় না নাকি? আর তো কথা বলে লাভ নাই। 40,000 টাকা ফেললেও খেলি যাও, না বলে ব্যবহার থেকে সে বড় শিল্পী করতে। এই লেন ধরেন, এটা বেচলে 40,000 টাকার বেশি হবে। তামিশা, যাও ওকে গঙ্গাধার থেকে ডেকে লাইগা, আজকেই যাবো কলকাতায়। বারে বারে ভেঙেছে মনের আয়না, বলে না কোথায় গেলে। ও কাঁদায় কাঁদায় জীবন আমার কইরা দিল ছাই। जिसने पूछा हम
हमसे बिछड़े यार का उसको सीने से ম্যাডাম ছাড়েন, আরে ছাড়েন, কি করছেন আপনি? তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার সালমা। হ্যাঁ? আপনি এনাকে চেনেন নাকি? না, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি সেই সালমা যাকে এক পলক দেখার জন্য তুমি বারবার ছুটে আসছিলে। আমি সেই সালমা যাকে তুমি 4 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছিলে। আমি সেই সালমা, তোমার ভালোবাসা। ভালোবাসা ওসব স্বার্থের ভালোবাসা। আমার টাকা হয়েছে তো তাই ফিরে এসছো। আরে ওসব ছাড়ো তো, কাকে কি বলছো? এরা ভালোবাসার মানে বোঝে নাকি? এই দেখেছে তোমার টাকা পয়সা হয়েছে, অমনি তোমার কাছে ছুটে চলে এসছে। এইসব মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। চলো যান, চলো, লেট হয়ে যাচ্ছি। অনেক খেয়ে ফেলেছি, এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে করে উঠবা। খাও মধু, খাও। जिंदगी আর দিতে হবে না। আমাকে ওই 1 পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা আমার মাংস খাবে? জাতি সাইডি খা। কি হলো মধু, খাও। হ্যাঁ, এলা বড়াব্বা, আমাদের বিয়ের কাজ। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। আমার বোন খেলি, তুমি কিন্তু 2 দিন আগেই চলে যাবা। সেটা যাবোই মধু, তুমি এখান থেকে গেলে খুব ভালো হতো বা তুমি আমার ছেলে মতনই থাকতে। বাড়িতে কেউ আছেন? টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। লেন ধরে, এখানে একটা সই করে দেন। তুমি বসো বাপ, আমি একটু আসছি। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থপর মেয়ে, কিন্তু বিশ্বাস করো, উপর থেকে ছেলেকে বিয়ে করেছি শুধু তোমাকে বাঁচাতে। আমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার জীবনটা আমি আস্তে আস্তে দিয়ে দিতে, কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আবার দেখো, ওকে ছাড়া আমি বাঁচতেও পারবো না, তাই চলে যাচ্ছি না ফেরার দেশে। আর চিঠি পড়ছো? আমার জানে চিঠি, আমি সালমাকে কত ভুল বুঝেছি গো। কি গো, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি সালমাকে ছাড়া বাঁচবো না। আমি আসছি সালমা। তুমি কোথায় যাচ্ছো? টনি, টনি। সালমা, 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 তুমি রেডি এসো সালমা। কে তুমি? আমি চাচা টনি। সালমা নাই? সালমা কি কি বলে চাচা, কাঁদছেন কেনে? সালমার কি কিছু হয়েছে? সালমা নাই বাপ, বাড়ি ভুলের কারণে আজ 2 মাস হয়ে গেল সালমা মারা গেছে। সেই শনির মতো লাশটাও আমি চোখে দেখতে পাইনি। না না, ও মরতে পারে না। ওকে আমি 2 দিন আগেই দেখিস। ও আমাকে ছেড়ে মরতে পারে না। তুমি তো খুব ভালো করেই জানো আমরা কখনোই এক হতে পারবো না। তবুও ভালোবাসার মিথ্যে মায়ায় যেকে কেন জড়াচ্ছ? আমি অতটাও বোকা নই গো যে কি মিথ্যে ভালোবাসার মায়ায় জড়াবো। আমার বিশ্বাস আমি তোমাকে নিজের করে পাবো, আর যদি না পাও? বরং আপন করে নেব। ও ভাই, তুমি আমার সালমাকে দেখিছো? সালমা, সালমাকে। ও ভাই, তুমি আমার সালমাকে দেখিছো? এই, আজ দেখ আগে সাইন একটা ঘাটে তার থেকে মেয়ে করে আসছে। ওই মেয়েটার কথা বলছে নাকি রে? হ্যাঁ, ওই আমার সালমা। আমাকে একটু সালমার কাছে নিয়ে চলো না ভাই। ঠিক আছে, আসো। এ দেখো সালমা, সালমা। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দাও। ওঠো, আমি জানতাম তুমি একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে।